কলমা পড়ার জন্য চারটে দলের দরকার। কটা দলের? দেখুন এবারে, ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তাদের জন্য বদলা রেখেছি যাদের চারটে দলে নামাজ। চারটে দলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই মুর্শিদাবাদের বন্ধুরা, আজ একটা নোকতা শুনিয়ে দিয়ে যাচ্ছি। 50 লক্ষ টাকা খরচা করলে উদ্ধার করতে পারতেন না, বিনা পয়সাতে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। ওলামাদের মাথা নড়েছে, মানে ভেতরে লাইন পড়েছে, আপনি বোঝেন নাই তাই পড়ে নাই। কেন? পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা। আপনাদের না দিলে বুঝবে, ওলামারা টুক করে বুঝে গেছে। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চারটে দলের তোমার নাম থাকতে হবে। বলেন আমরা তৈরি আছি? জোরে বলেন আছি। কে কে তৈরি আছে? হাত তোলেন। টাকা লাগবে না, হাত তোলেন খালি মোহাব্বতে। কারা মোহাব্বতে তুলে চার তোলে নাই? কারা দেখেন? মক্কাতে বাস করেছে যারা, জান্নাতি সব কোটা যাবে তারা। ওই হাবশা থেকে কি বলে, হ্যাঁ খেয়ে দিয়েছে। ওরে হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহির এসে এরা হলো মুসলমান, এরাই হলো ভাগ্যবান। উতবা সাহেব আবু জাহেল, উতবা সাহেব আবু জাহেল, দেখো কেমন হয় না দান, মক্কি হয়ে নবী পেয়ে সুজা গেল জাহান্নাম। আতে জলসায় বসে থাকলে আপনি জান্নাত যাবেন, কোন হারাম করে বলেছে? হ্যাঁ, কমপক্ষে পকেটে পয়সা নেই তো জান ভরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ বলতে পারে না, তখন বুঝবে জাহান্নামের একখানা এপিসটা। কথা বুঝেছেন? শয়তানকে পান দিচ্ছে, তুই তো আল্লাহওয়ালা মানুষ, তোর বলতে পান, তুই চুপ করতাম, ওরা বলো শয়তানের দালাল। শয়তানের কি? শয়তান তো এক শয়তান, এ শয়তানের দালাল, তার মানে কি? ডবল শয়তান। কথা বুঝেছেন? আরে কমপক্ষে ভালো কাজে হাতটা তুলে রাখেন, কিয়ামতে হাত তোলাটাই হয়তো আপনার নাজাতের কারণ হয়ে যায়। কখনো ভালো কথার সঙ্গে হ্যাঁটা মিলিয়ে রাখেন, হাসরের ময়দানে আপনার শুধু একটা হ্যাঁ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা দিন বছরে একাধবার আসি তো এক একটা নোকতার উপরে আপনাকে ঘন্টা সময় লাগাতে হবে, তবে আপনার বুঝে আসবে। কারণ গোবরের রস খেয়ে খেয়ে ভেতরে যে অবস্থা হয়ে আছে, এখানে মধুর রস কাজ করবে না। কাজ করবে? ওকে প্রথমে ডুবুতে হবে, মানে ডুবিয়ে পানি খেয়ে পেট ভর্তি করে ভর ভর করে বমি করাতে হবে, তারপরে মধু দিলে বুঝবে না মজা আছে, তখন চুষবে। এমনি সহজে হয় বোকা? হ্যাঁ বাবাজি, একটা কথা জিজ্ঞাসা করে চট করে উত্তর দেন। মানুষের ঈমান কমজোর হলে জাহান্নামে কেন পড়াতে হবে? কেন জাহান্নামে পড়াতে হবে? আছে বাস্তব উত্তর আছে, পড়াতে যাস থাক। আপনার কাছে বাস্তব উত্তর আছে? আছে আছে। এমএ করেছেন, এমকম করেছেন, ব্যারিস্টারি করেছেন, ল পড়েছেন, অনেক কিছু করেছেন, তো আপনার ল দিয়ে বলুন তো যে কেন মানুষকে পড়াতে হবে? মানুষের দেহটার কোনো দাম নেই, ঈমানটার দাম। হ্যাঁ না না? জোরে বলে। আর ঈমান সোনার থেকে বেশি দামি না কমা? জোরে বলেন। সোনার থেকে বেশি খাঁটি না কমা?
তো পৃথিবীর সব জিনিস ময়লা হলে কেমিক্যাল আছে, সোনাতে ময়লা ঢুকলে এর পরিষ্কার করা শুধু আগুন আছে, আর কিচ্ছু নেই। আপনার সোনাকে খাঁটি বার করতে গেলে আগুনে পোড়াতে হবে, আর ইমানটাকে খাঁটি বার করতে গেলে জাহান্নামে পোড়াতে হবে, তবে খাঁটি ইমানটা বেরোবে, বাকিটা হয়ে যাবে। জানতেন এটা কথা? কেউ বললে বলতে পারতেন? এটুকু শিখে কমপক্ষে বাড়ি যান, যে তোকে জাহান্নামে এই জন্য দেবে যে তোর মালটা বার করার জন্য। বলেন কি বলছিলাম আগে? হ্যাঁ বাবাজি, কি শোনাচ্ছিলাম? যে মুমিনের 4টে দলে আপনাকে আমাকে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ? তৈরি সকল ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের আওয়াজে বরকত দিক, আর আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামের ধ্বনিটা বজায় রাখার জন্য আল্লাহ যেন সেদিন আপনাকে আমাকে আরশের তলাতে এরকম জায়গাতে বসার তৌফিক দান করুক। বলুন আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়ামত যাদের উপরে বর্ষণ করেছি, আমি আর আপনি যারা নামাজি, 5 ওয়াক্তের, জুমার দিনের, ঈদের দিনের, বছরে একবার, 6 বরাতের যে কোনো নামাজ পড়ি, যেমন নামাজ পড়ি, আমরা একটা কথা নামাজে দাঁড়িয়ে বলি কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হ্যাঁ না? হ্যাঁ, আল্লাহ তোমার নিয়ামতের বর্ষণ তাদের উপরে নাজিল করো যাদেরকে তুমি সত্য পথের, সোজা পথের প্রতীক করেছো। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি তাদের উত্তম বন্ধু। আমি এই 4টে দলের উপরে নিয়ামত নাযিল করেছি। নবীদের দলে। কাদের দলে বলেন? নবীদের দলে। আপনি নবীদের দলে যেতে পারবেন? এই নবীদের দলে যাওয়া যাবে? হ্যাঁ না বলেন? আমি নবীদের দলে যেতে পারবো না। আল্লাহ পাক বলে হাবিব রে, তোর উম্মতকে নবীদের দলে যাবার জন্য রাস্তা আমি রেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনি আজকে দেখে নেব নবীদের দলে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, কথা সত্য বলো আর সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? জোরে বলেন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। এই পৃথিবীতে যে যা বলেছে তাতে মিথ্যায় ভরা, কিন্তু কোরআন যেটা বলেছে আর আলেমরা যেটা আপনাকে শুনিয়েছে ওর মধ্যে কোনো ভেজাল ছিল না। তাই কোরআনের প্রথম শব্দ ছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সত্যবাদীর প্রথমে শুনিয়েছি, সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে? জোরে বলেন যাবে না? এটাই সত্য কথা। কোরআন শুনিয়েছে, আল্লাহ পাক বলেছেন আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। অতএব সত্যবাদীদের সাথে যারা নবীদের সঙ্গের সাথী হলো তারা বলে হুজুর কি করে বললেন, আপনি বুঝতে পারলাম না। এটা ইনডাইরেক্ট হলো, এবার একটু ডাইরেক্ট বলবো। হ্যাঁ না বলেন? এই ডাইরেক্ট শুনতে গেলে আপনাকে কিন্তু ডাইরেক্ট তৈরি হতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি হবে ইনশাআল্লাহ। আমরা জানি ইনি হাফেজ সাহেব, ইনি মৌলানা সাহেব, উনি মুহাদ্দিস সাহেব, উনি মুফাসসির সাহেব, উনি বিখ্যাত একজন বুজুর্গ, ইনি আল্লাহর ওলি, সব জানি। এদের আর একটা নাম কি? আল্লাহ যেটা পছন্দ করেছে নামটা কি? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। জানেন না? কোরআনের ভাষা হলো যেদিন আল্লাহ কিয়ামতের ময়দান শুরু করবে এরকম মাঠ সাজাবে। ওখানে ধনী থাকবে, গরিব থাকবে, শিক্ষিত থাকবে, মূর্খ থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, নারী থাকবে, পুরুষ থাকবে, মিলওয়ালা ফ্যাক্টরিওয়ালা থাকবে, রিস্কাওয়ালা থাকবে, ট্যাক্সিওয়ালাও থাকবে,
সব শ্রেণীর মানুষ থাকবে, নামাজি বেনামাজি থাকবে, সুদখোর মদখোর মাতাল ছাচর সব থাকবে, সবাই কিয়ামতের মাঠে থাকবে। হ্যাঁ না না? ওই দিন কটা দলে মানুষকে ভাগ করবে বলো? তাড়াতাড়ি বলো, এই তাড়াতাড়ি বলো। শোনে নাই? কটা দলে? বলছে দুটো। ওটা পুরাতন হয়ে গেছে, ক্যাসেট বোকা, ওটা দুটো না। কিয়ামতের ঘটনা আছে একটা সূরাতে, ওই সূরাটার নাম হলো ওয়াকিয়া। কি নাম বলো? ওয়াকিয়া। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। হুজুরা কি বলছেন? দল কটা হবে? তিনটে। সেদিন সেদিন উপরের মাল নিচে যাবে, নিচের মাল আর থাকবে না, জমিন হবে চূর্ণ বিচূর্ণ, ধরে রাখতে পারবি না। পাহাড় উড়বে তুলোর মতো, পাহাড় উড়বে তুলোর মতো, কেউ কাউকে চিনতে পারবে না। এটা কিয়ামতের ঘটনা। সেদিন দলে হবে তিনখানা। এরকম তর্জমা যেন বইতে খুঁজতে যেও না, মাথা ঘুরে পড়ে যাবে, তর্জমা খুঁজে পাবে না। এটা সাজানো হয়েছে বোকা, এরকম না। কোরআন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনাটাই ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ। সেদিন নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে হবে। মেরে মতন দলে কটা হবে? তিনটে। তিনটে দল যেখানে হবে, পয়েন্ট মনে রাখবেন, তাহলে ভুলে যাবেন দলটা বেকার আমার। সেদিন তিনটে দল যখন হবে, প্রথম দলকে তুলি জাহান্নাম, হিসাব নাই। দ্বিতীয় দলে তুলি জান্নাত, হিসাব নাই। কোরআন চলছে ওয়াসিকাল, শব্দ মনে রাখবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই আয়াত সারা জীবন শুনেছেন, এই আয়াতগুলো আমাদের কাছে তর্জমা সারা জীবন শুনেছেন, পয়েন্টটা খেয়াল করেন নাই। আজকে করিয়ে দিয়ে যাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। ওদিন জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে যাবে, দারোয়ান প্রথম জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও জাহান্নামীর দলেরা, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? তো সেদিন কি গ্রামের নাম কি, চন্দ্রহাটির লোকেরা বলবে, খোদার কসম করে বলছি রাসূল চোখে দেখি নাই, আমার বাপ দাদার 14 পুরুষ দেখে নাই। তো সেদিন ফেরেশতারা শোনাবে, জাহান্নামের দারওয়ান শোনাবে, ওই পাগল মাথা মোটা শোন, কোরআন তোদের কাছে কেউ কি শোনায় না? কোরআন তোদের কাছে শুনিয়েছে যারা, আল্লাহর ভাষাতে রাসূল হলো তারা। বললে হুজুর কোরআন আছে, ব্যাকে চলুন, কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাব্বুল জালাল বলে, হাবিব গো, ওই মূর্খদের কাছে তুমি যাও, ওদের কাছে কোরআন শোনাও, ওদের জ্ঞানের আলোটা ফুটে যাবে, ওদের জ্ঞানের দুয়ার খুলে যাবে। নবীকে কোরআন শুনিয়ে শোনাতে বলেছেন, কোরআন শোনানোর কথা রাসূলদের কাছে আছে। আল্লাহ পাক আম্বিয়াদেরকে যেমন ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী বলে, উলামাদেরকে, উম্মতে মুহাম্মাদের উলামাদেরকে বলেছেন যে তোমাদেরকে রাসূল সম্বোধন ইনভাইট করে দিয়েছি। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে তোমাদের মতো, তোমাদের জানা চেনা, তোমাদের ভাষায়, তোমাদের পরিচিত এমন কেউ কি যায় নাই যে কোরআন তোমাদের কাছে শোনাবে। ওদের সাথে যদি থাকতে, কিয়ামতে আম্বিয়াদের সঙ্গে তোমাদের থাকার চান্স হতো। থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। মেয়ে ডাক্তারের সাথে বিয়ে দেবো,
এই ছাঁচল বলে মুরগির হাত থাকবে। ভাইরা ভাই কাকে করব? পকেট মারকে কথা বলে নাই। বোনাই করব পার্টির নেতাকে, আর জল চাইছে বলে মোলচা মাটি আমার সাথে। ফেরেশতা বলছে বাঁশ আছে আমাদের হাতে, ধুলে দেবো। বুঝে 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 আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এখন আল্লাহ পাক শুনলেন মা আন্নবী, যদি আল্লাহ রহমতের ছত্র ছাতে থাকতে চাও, নবীদের সাথে থাকো। এই জামানায় নবী যখন পাবে না, তো কমপক্ষে ওলামাদের সঙ্গে থাকো। বললে হুজুর কি করে নবীদের সাথে হবো? বাবাজি শুনে রেখে দাও, আরো খুলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, শুনে নাও। একটা পয়েন্টের উপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত আম্বিয়াদের যখন ডাকবে, আর আম্বিয়াদের জিজ্ঞাসা করবে, আম্বিয়াদের জিজ্ঞাসা করবে, বলো তোমরা তোমাদের হক আদায় করেছো কিনা? আম্বিয়ার বলবে রব্বানা, ধরে যতক্ষণ জান ছিল চালিয়ে গেছি, বাদ দিলাম না। উম্মত বলে রব্বানা, ওরা যা বলছে মিথ্যা বলছে, কথাটা সত্য না। সেই আল্লাহ জিজ্ঞাসা করবে নবীদেরকে, নবীরা কে সাক্ষী আছে বলো? তোমরা দাওয়াতের কাজ করেছো, তোমরা কোরআন শুনিয়েছো, আমার বাণী শুনিয়েছো, কে সাক্ষী? আল্লাহ তুমি তো সব জানো, আলিমুল গায়েব, তুমি সব জানো, তুমি আলিম বিজাতে শুধু, তুমি সব জানো গো মাওলা, তোমার থেকে বেশি কে জানে? আল্লাহ শোনাবেন আজকে আমি হাকিম, আমি বিচারক, আমার সাক্ষীর কোনো দাম নাই, আমার সাক্ষী চলবে না, সাক্ষী নিয়ে এসো। গোটা হাসরের নবীদের মুখটা ছোট বড় হবে, মাথাটা নিচু হবে, যখন সাক্ষী দেবার কেউ থাকবে না। আল্লাহ বলে ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাট করে ভালো করে দেখো, কোন ওকেশনে যখন ফাংশন চলছে, সামনের প্রতিযোগী যখন উত্তর দিতে পারে না, তখন তখন ডাইস থেকে বলে অডিয়েন্সে কেউ আছে উত্তর দিতে পারে, হ্যাঁ না না? অডিয়েন্সে প্রশ্নটা দেয় কি দেয় না? তো আল্লাহ পাক সেদিন ডাইসে, আম্বিয়ারা ডাইসে, সমস্ত নবী, সমস্ত নবী আর নবীর উম্মতটা সামনে। ওই সময় অডিয়েন্সে থাকবে শুধু উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক বলেন আছে কেউ এমন পৃথিবীর জমিনে যেমন কেউ ছিল, আমার নবীরা যে কোরআন শুনিয়েছে কথা তোমরা বলতে পারো। সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে, দায়ীরা বলবে, কোরআন শোনানেওয়ালারা বলবে, আল্লাহ আমরা বলবো। প্রত্যেকটি নবীর উম্মত হাসিবে, অট্টহাসি হাসিবে, ধিক্কারের হাসি হাসিবে, বলবে রব্বানা এরা জাত পাগলের ছানা, এদেরকে বিশ্বাস করা যাবে না। বললে কেন? আল্লাহ সাক্ষী দেবে, তারা দেখেছে, যারা হাজির ছিল, যারা এরা তো তারা আমাদের 100 বছর পরে দুনিয়া দেখেছে যারা। বলে হ্যাঁ তাও তো সত্য, এটাও তো মিথ্যা না, তোমরা সাক্ষী দাও কি করে? তো সেদিন ওলামারা বলবে, দায়ীরা বলবে, আল্লাহ আপনি বলেন আপনার জাত সত্য না মিথ্যা? আল্লাহ আল্লাহ বলে আমি সত্য, আমার জাত সত্য। বলে আমার আপনার কালাম বললে সত্য, আপনার হাবিব বললে সত্য। বলে তাহলে আমরা যেটা বলছি এটাও সত্য। আপনি নিজে বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি কোরআন আমার বান্দার কাছে পাঠিয়েছি, সারা বিশ্বের জন্য তা হেদায়েত করে পাঠিয়েছি, নাযীর করে পাঠিয়েছি। আয় আল্লাহ, যে কোরআন তুমি তোমার বান্দার কাছে দিয়েছো, তোমার হাবিবের কাছে দিয়েছো, ওই বান্দা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব আল্লাহর হাবিব, আল্লাহ আপনার হাবিব যেটা বলেছে সেটা আমাদের কাছে ওই কোরআন করে আমরা জেনেছি যে প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছে, উম্মত মেনে নিতে চাই নাই। সেটা আল্লাহ পাক বলে আনতা তাকুলু হক, তুমি যা বলেছো সত্য, তোমার কথাই সত্য। আল্লাহ বলেছেন সত্য সাক্ষী সাহায্য কবুল করলাম। কোরআন হচ্ছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এখানে শব্দ রাসূল এসেছে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। সেদিন আমি ওলামাদের এই সাক্ষীকে কবুল করে নেব, মেনে নেব, আর এদেরকে আমি সাক্ষীদাতা করে পাঠিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক বললেন যাও তোমরা জান্নাতে চলে যাও। তো প্রত্যেকটি নবী বলবে রব্বানা, যাদের সাক্ষী ছাড়া আমরাই জান্নাতে যেতে পারছিলাম না,
ওরা ছাড়া আমরা জান্নাতে যাই, এটা কেমন বেমানান, ওদের সাথে না নিয়ে যাব না। আল্লাহ পাক বলে যাও, সাথে করে নিয়ে চলে যাও। প্রত্যেকটি ওলামাকে, প্রত্যেকটি দায়ীকে, কোরআন পৌঁছানোওয়ালাকে যখন জান্নাতে নিয়ে যাবে, ওরা শোনাবে রব্বানা, যে নবী না থাকলে, যে নবীর কাছে না জানলে আমরাই কতটা জানতাম না, সে নবী রেখে আমরাও জান্নাতে যাব না। তো সেদিন আল্লাহ পাক বলুন, হাবিব জান্নাত ওপেন করো, এবার তোমার হাতে জান্নাতের দরজা খোলা হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক সাথে নিয়ামতের বর্ষণ যদি তুমি নিতে চাও, তো আমি আল্লাহ শুধু নবীদের সঙ্গে থাকো। ওই জামানায় উম্মতের জন্য ওলামাদের সঙ্গে থাকাটাই হচ্ছে সেটা। আল্লাহ আপনাকে আমাকে ওলামাদের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। ওলামাদের সাথে থাকা মানে এই নয় যে এক খাতে শোবে, এক ব্ল্যাঙ্কেটের ভিতরে শুতে হবে, এই এক বাসনে খেতে হবে, এটা না। ওলামাদের সঙ্গে থাকা মানে ওলামারা যেটা যখন বলবে মেনে নেবো ইনশাআল্লাহ, মেনে নেবো ইনশাআল্লাহ। কিয়ামতে জিজ্ঞাসা যদি করে কে বলেছে, বলে হুজুর আলেমরা বলেছিল, আমরা করেছি, গোলমাল হলে মালটাকে ধরো, আমরা আমাদের পার করে দাও, আমরা বোকা লোক জানি না, যা বলেছে তাই করেছি, ধরলে ওদেরকে ধরো। আল্লাহ পাক শোনাচ্ছেন, হিসাব বলছে কাছে নবুয়ত তোমাকে ছেড়ে দেবো। এরকম দলিল আছে? হ্যাঁ, বোকা আছে, এরকম দলিল আছে, বিনা দলিলে গল্প করি আমি আপনাকে।